ইমাম হুসাইন বলছে আমাকে একটু সময় দাও, আমি একটু নামাজটা আদায় করে তারপর তোমাদের যা ইচ্ছা তোমরা তা করো আমাকে। তারা বলতেছে এত সময় দেওয়া যাবে না, তাহলে আমাদের নামাজও কাজা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো এরকম নামাজই আমরা একটু হিজরিত দেখছি, মুনাফিক নামাজই, ঠিক কিনা? অথবা এই নামাজের মধ্যে আমরা যাদেরকে স্মরণ করতে হয়, সালাম দিতে হয়, দুরূদ শরীফের মধ্যে ওয়ালা আলে মুহাম্মদ, মূল যদি হয় ইমাম হাসান হুসাইন মৌলা আলী মা ফাতেমা, এরাই ওয়ালা আলে মুহাম্মদের প্রথম সারি, শুরু, মূল হায়রে নামাজি। এই মুনাফিকদের চক্রান্ত ছিল, এখনো আছে। এরা অনেকেই দেখা যায় কারবালার মাহফিলও আসে, এই মহরমে দেখি ওরা এই সমস্ত কতগুলো বাতিল খারেজি ওয়াহাবি এই সমস্ত আকীদার অনেকেই দেখি মসজিদগুলোকে নাপাক করছে, এই দিদের বন্দনা করে, এই দিদকে রহিমুল্লাহ বলে, এই দিদ, হ্যাঁ, এই দিদকে খারাপ বলা যাবে না, নাউজুবিল্লাহ। মৌলা আলীর সাথে তহমত, মদের তহমত দিচ্ছেই এই ওয়াহাবি খারেজি রাফিজি নাসিবি এই সমস্ত মতবাদের লোকগুলা। ইদানিং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালামের নামও তারা, কারণ মৌলা আলীর সামনে এরকম বেয়াদবি কথাবার্তা বলার পরও যখন সুন্নিরা ঘুম ভাঙে না, সুন্নিরা জাগে না, তখন একটু বাড়াই তাদের কথা। তারা ইমাম হাসানকে বলতে উনি অধিক বিয়ে এবং অধিক তালাকের ক্ষেত্রে উনি দৃষ্টান্ত, নাউজুবিল্লাহ বলেন। উনি 200-র উপরে বিয়ে করছে নাকি, নাউজুবিল্লাহ বলেন, তালাক দিয়েছে। এগুলো আহলে বায়াতের বিরুদ্ধে মানুষের মনে একটা খারাপ ধারণা তৈরি করে দেওয়া। এই ইদানিং এগুলা ফেসবুকের মধ্যে দিচ্ছে। আবার দেখলাম এর মধ্যে ফেসবুকে আরেকটা পোস্ট দেখলাম যে আমিরে মুআবিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম থেকে এজিদকে যোগ্য মনে করেছে, বিচক্ষণ মনে করেছে, দক্ষ শাসক মনে করাতেই এজিদের পক্ষে বায়াত নিয়েছেন। মানে ইমাম হুসাইন থেকে এজিদ দক্ষ শাসক হবে, যোগ্য শাসক, নাউজুবিল্লাহ বলেন। যার ব্যাপারে এই এজিদের ব্যাপারে সুন্নিরা না, যত কওমি দেওবন্দের মূল যারা আলেম তারা পর্যন্ত তাকে নাপাক, তার প্রতি লানত, তাকে ফাসেক, অনেকেই তাকে কাফেরও বলেছে। এটা দেওবন্দের কথা বলছে, সুন্নিরা তো আছেই, কিন্তু ফাসেক এবং নাপাক অপদার্থ তার নামার সাথে এবং লানত দেওয়া, তার প্রতি লানত দেওয়া জায়েজ, এইটার ব্যাপারে তারা সবাই একমত ছিল, দেওবন্দ পর্যন্ত। এই কওমি মাদ্রাসা যেই নেশাবে চলে সেই দেওবন্দের অনুসরণে তারাও এই দিদের ব্যাপারে একমত, দ্বিমত নাই। কতগুলা সহিহ হাদিস জিকির করা, কতগুলা তথাকথিত কতগুলা মুসলমান নামধারী নামাজের নিয়ম কানুন পরিবর্তন করে যারা বর্তমান সমাজে আবার ফিতনার সৃষ্টি করার পায়তারা করছে, এরাই মূলত এজিদ বন্দনার সাথে জড়িত। তারাই এজিদকে কিভাবে
ভালো সাজানো যায়, এর মধ্যে কারণও আছে। তারা যেখান থেকে টাকা পয়সা পায়, সে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজতন্ত্রের মধ্যে যারা আছে, তারা এখনো চলছে এই ঈদের আদর্শের উপরে, রাজতন্ত্রের উপরে। রাজতন্ত্র প্রতিষ্ঠিত যারা করেছে তাদের রেফারেন্সে তারা এখনো রাজতন্ত্র চালাচ্ছে। কোরআনে হাদিসের মধ্যে রাজতন্ত্রের কোনো বৈধতা নাই। এখানে খেলাফত, ইসলামের মূল হচ্ছে খেলাফত, আর রাজতন্ত্র তারা পেয়েছে এজিদের মাধ্যমে, উমাইয়াদের মাধ্যমে। এই জন্য যেন এজিদের পক্ষে মানুষ ভালো বলে, সেটার ব্যাপারে টাকা পয়সা এবং সেইটার ব্যাপারে যত কিছু লাগে সেইগুলো সব বাইর থেকে আসে তাদের জন্য। এবং আমরা জানি কারবালার জমিনে সৈয়দনা ইমাম হোসাইন আলাইহিস সালামকে শহীদ করার পরে তারা তাদের ছুরি চালিয়ে ওনাকে দ্বিখণ্ডিত করেছে, ওনার শির মোবারক। তারপরে তাদের হিংসা, তাদের যে জিদ, সেটা কমে নেই। ওনার পায়ের মধ্যে দড়ি লাগিয়ে, ঘোড়ার সাথে লাগিয়ে কয়েকশোবার কারবালার ময়দানে চক্কর দিয়েছে, ওনার শরীরকে ক্ষত বিক্ষত করার। যতই খারাপ মানুষ হোক, যতই হাইওয়ান মানুষ হোক, যতই দুনিয়াতে জঘন্য মানুষ হোক, কখনো একটা লাশের সাথে মারা যাওয়ার পরে লাশের সাথে কখনো এই ধরনের ঘটনা করেছে পৃথিবীতে কোনো নজির নেই। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই নজির হবে না, এত হিংস্র। আমরা এদেরকে যদি বলি যে তারা ভালো মানুষ ছিল, তারা নামাজ কাজা করেনি, কখনো নামাজ কখনো তরক করেনি, নামাজ দিয়ে কি এগুলো ঢাকা যাবে? নামাজ কি? নামাজটা কি? আল্লাহ কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই সালাত আমি তোমাদেরকে দিয়েছি কেন? সমস্ত খারাপি থেকে মুক্ত থাকার জন্য। কি থেকে? সমস্ত খারাপি, চিন্তা চেতনা, খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে কি করা? দূরে থাকার জন্য এই নামাজ তোমাদেরকে দিয়েছে। এখন যদি কেউ বলে যাই করি অসুবিধা নাই, চলো মসজিদে ঢুকি, সব যাই যাবে, আর কেউ ফাঁকি দিতে পারলো, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ রসুলকে ফাঁকি দেওয়া যাবে না। আহলে বায়াতকেও আমলগুলো ওনারাও দেখে, ওলিরাও দেখে। সুবহানাল্লাহ বলেন। তোমার মনের খবরগুলো ওনারাও রাখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আপনি আর আমি হিংসা করলে লাভ হবে? কাউকে যদি ইজ্জত দেয়, আপনি হিংসা করলে ইজ্জত কমবে? কমবে না। তো এখন এই হচ্ছে বিষয়, আহলে বায়াতের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র। মা আয়েশাকে নিয়ে ওই সময় মুনাফিকরা কুৎসা রটিয়েছে, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এসেছে। ঠিক কিনা? এভাবে আহলে বায়াতের প্রতি যুগে যুগে ষড়যন্ত্র, নির্যাতন এবং এই জঙ্গিবাদ যে আমরা দেখি বর্তমান, উগ্রবাদ, এটা সৃষ্টি হয়েছে কিন্তু 61 হিজরিতে কারবালার ময়দানে। এটা কোনো নতুন বিষয় না। এই আইএস, তালেবান এরা যে শুরু করছে, এটা ভুল। এরা তো অনুসরণ করছে। এরা কি করছে? ওই 61 হিজরিকে অনুসরণ করতেছে এরা। এটার সৃষ্টি কিন্তু 61 হিজরিতে, নৃশংসভাবে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত রেহাই দেয়নি। মাসুম শিশু, 6 মাসের শিশু পর্যন্ত রেহাই পায়নি। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে ওনার তাঁবুগুলাতে, যেখানে মহিলারা পর্দার মধ্যে অবস্থান করছিল, সব তাঁবুগুলো জ্বালিয়ে দিয়েছে। তাদের মাথা থেকে কাপড় টান দিয়ে সরিয়ে নিয়েছে।
এবং দীর্ঘ 400 মাইলের অধিক পথ তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে এজিদের সেই পাপীর যেই অবস্থান, তার সেই তথাকথিত মুনাফিকের দরবারে এদেরকে হাঁটিয়ে নিয়ে গেছে, পর্দা করতে দেয়নি। তারা তাদের চুলগুলা কি করছে, পিছনে সেখানে মেয়েদের চুল, তারা আব্রু চেহারা ঢাকার জন্য তারা চুলগুলোকে সামনে নিয়ে আসছে, মানুষ যেন চেহারাটা না দেখে, নবীর পরিবারের চেহারাটা যেন দেখতে না পায়। আব্রু রাখার জন্য ওরা কাপড় রাখেনি, কাপড় মাথার যে পর্দা বা এই চাদর এরকম যেটা দিয়ে ওদের আব্রু ঢাকবে, সেই চাদরটা পর্যন্ত খুলে নিয়েছে। এরকম পাপিষ্ট, একটাই উদ্দেশ্য, নবীর পরিবারকে অপমান করা। কি করা? অপমান করা। তারপরও যদি বলে এই দিক তো খুন করেনি, সে তো হুকুমদাতা, ঠিক কিনা? এবং সে 6 মাস বাঁচতে বেঁচে ছিল, মাত্র 6 মাস, 6 মাস এই জঘন্য হত্যাকাণ্ডের পরে 6 মাস বেঁচে ছিল। এই 3 মাসের মাথায় মদিনাতে সৈন্যবাহিনী পাঠিয়েছে। হোসাইনকে তো আমরা মেরে ফেলেছি, এখন তোমাদের আর কেউ নাই, তোমরা আমার হাতে বায়াত হও। মদিনার ওই সময় 7-8 হাজার মদিনাবাসীকে আহ্বান করার পর তারা প্রত্যাখ্যান করেছে, বলে আমরা কোনো খুনির হাতে বায়াত হব না। তখন তাদেরকেও হত্যা করেছে। 3000 মদিনাবাসীর মহিলা নারীদেরকে তারা গনিমতের মাল বানিয়ে অর্ডার দিয়েছে সৈন্যবাহিনীকে, যে মদিনার প্রত্যেকটা নারী তোমাদের জন্য হালাল করে দিয়েছি, তোমরা যা ইচ্ছা তা করো। নাউযুবিল্লাহ বলেন। প্রায় 700 কোরআন হাফেজ এবং অসংখ্য সাহাবীকে ওই সময় যারা বেঁচে ছিল বৃদ্ধ অবস্থায়, তাদেরকেও তারা শহীদ করেছে। মসজিদে নববীতে 3 দিন নামাজ পড়তে দেয়নি, তার ঘোড়া গাধাগুলাকে বেঁধে রেখেছে, আযান দিতে দেয়নি। এভাবে মদিনাকে যারা অপমান করে, তাদের পক্ষে যদি কোনো কাঠমোল্লা মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে যদি তাদের পক্ষে সাফাই গায়, বন্দনা গায় এবং এই মসজিদকে নাপাক করে, তাকে কি কখনো মুসলমান বলা যাবে? মুমিন তো বহুত দূরের কথা। এরা কারবালা আসলে, এরা এই মহরম আসলে কারবালার ঘটনা বলে না, আশুরার ঘটনা বলে। ইউনূস আলাইহিস ইসলাম মাছের পেট থেকে বাইরেছে, আল্লাহ হ্যাঁ এটা নাজাত দিয়েছে, এটাও ঘটনা আছে। এগুলো আগের নবী রাসূলদের সময়ে 10ই মহরমের তাৎপর্য আছে কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিষয় আছে, মূসা কালিমুল্লাহর বিষয় আছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের বিষয় আছে, বিমারি থেকে মুক্তি পাওয়া, এইগুলাই বলবে, কিন্তু কারবালাকে ধরবে না। হ্যাঁ, কারবালা ধরলে ডাল মে কুছ কালা হয়, ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, সেটাই বের হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য তারা কারবালা নিয়ে, কারণ এজিদের বিষয়টা প্রকাশ হয়ে যাবে, এই জন্য তারা এই বিষয়ে তারা বলে এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছে, এটা ক্ষমতার জন্য এজিদ আর হুসাইনের মধ্যে যুদ্ধ হয়েছে, এটা নিয়ে বলার কিছু নাই। নাউযুবিল্লাহ বলেন। তাদের কাছে একটা সাধারণ একটা রাজনৈতিক দ্বন্দ্ব, হত্যাকাণ্ড হয়েছে, এটা এর চেয়ে বেশি কিছু এখানে বললে কোনো ফজিলত নাই বা বললে কোনো লাভ নাই। এটা হচ্ছে এই সমস্ত খবিসদের, আলে খবিসদের কথা। তো আমি আহ্বান করব, যাদের মহাব্বত ইমানের দাবি, যাদের মহাব্বত আল্লাহ চেয়েছেন, যাদের মহাব্বত নবী চেয়েছেন,
আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানবো না এই সমস্ত কাঠমোল্লাদের কথা মানবো? হ্যাঁ, আমরা কি কোরআন এবং সুন্নাহর কথা মানবো না এই কাঠমোল্লাদের কথা মানবো? হ্যাঁ, আমরা কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করব। এই কাঠমোল্লা যেই হোক না কেন তাদের কথা শোনা যাবে না। এদেরকে মসজিদ থেকে যত তাড়াতাড়ি বিদায় করবেন, মসজিদ পাক হয়ে যাবে, নইলে না পাক থাকবে। ওই মসজিদে নামাজ হবে না। যে মসজিদে আহলে বায়াতের ব্যাপারে সমালোচনা হবে, কুৎসা হবে, ওই মসজিদে কোনো মুসল্লির নামাজ হবে না, আমি বলে দিলাম। যারা হত্যাকারী তাদের বন্দনা হবে, তাদের গীত গাওয়া হবে সেই মসজিদে। সেটা আল্লাহর ঘর মসজিদ হইতে পারে না, সেটা মুনাফিকের ঘর। নবীর জমানায় একদল মুনাফিক, নবীর জমানায় ছিল, নবীর হাতে কলমা পড়ছে, বায়াত হয়েছে, নবীর কিছু নামাজ পড়ছে, সব কিছু করছে, রোজা, নামাজ, হজ, যাকাত, দিলা কুলো সব আদায় করছে, লম্বা আসকান করতে, দাড়ি, টুপি সব ছিল আমলের ভিতরে। একটা ছিল না, সেটা হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, মহাব্বত, আদবের নজর, ইমানের নজর সেটা তাদের মধ্যে ছিল না। আর নবী সব ছিল। এই জন্য আল্লাহ পাক তাদের ব্যাপারে নবীকে সতর্ক করে দিয়েছেন, এ মুনাফিক, এদেরকে আপনি বিশ্বাস করবেন না, তাদের সামনে কোনো কথা বলবেন না, কোনো আলোচনা করবেন না, গোপনীয় কোনো কথা তাদের সামনে প্রকাশ করবেন না। মসজিদে নববীতে একদিন নবীজি নামাজের পরে একটা গোপন বিষয়, একটা যুদ্ধের দামামা, যুদ্ধের ব্যাপারে কথা আছে সবার সাথে, প্রস্তুতির ব্যাপারে। আল্লাহ পাক বলছেন এখানে অনেক মুনাফিক আছে, আপনি ওই আসলে আপনি এখান থেকে এদেরকে বের করেন। নবীজি বলল এখানে যারা মুনাফিক, যারা আমাদের ক্ষতি করেছে, এরা বের হয়ে যাও। কে বের হচ্ছে না? এখন কেউ তো স্বীকার করে না, করবে? আমার আল্লাহ নাম এবং বাপের নাম, কারণ এক নামে তো তিনজন মানুষও থাকতে পারে, নাম এবং বাপের নাম সহ আল্লাহ পাক ওনার কানে দিচ্ছে, আর উনি জবান দিয়ে বলছে এই বেটা, এর বেটা, বাপে ইবনে এই বেটা, এই বেটার বেটা, এই তোমরা বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। গায়েব নবী জানেন, আল্লাহ জানাই দেন বলে। সুবহানাল্লাহ বলেন। এই দুষ্টের দল, মুনাফিকের দল নবী গায়েব জানে না। নবী গায়েব জানবেই, আল্লাহ জানাই দিলে তো জানবে, আল্লাহ তো জানাই দিছে। এই যে কোরআন আমরা যে পড়ি, কোরআনটা কি কিতাব আকারে আল্লাহকে ছাপাইয়া হেরা গুহার মধ্যে রেখে গেছে জিবরাইল আমিন? এটাই তো গায়েব। এই আল কোরআন ও 30 পারা কোরআন, এটা তো গায়েবের মধ্যেই আসছে। কেউ কি দেখছে কিভাবে আসছে? বলেন। এটা যদি গায়েবকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। এগুলো তো গায়েবের মাধ্যমে নবীর মাঝে আসছে, ঠিক কিনা? ওইগুলো তো সব কেউ জানতো না কিভাবে আসতো, কার মাধ্যমে আসতো। তো যাই হোক, এই মুনাফিকরা অনেক কষ্ট দিয়েছে নবীকে, নবীর পরিবারকে, আহলে বাইতকে, যুগে যুগে। এমনকি মক্কাতেও সে আক্রমণ করেছে। এরপরে মক্কাতেও অসংখ্য মক্কাবাসীকে তার পক্ষে আনতে না পারে তাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। তারা যখন নিরুপায় হয়ে কাবার মধ্যে আশ্রয় নিল মক্কাবাসী, সে মক্কা কাবাকে অবরুদ্ধ করে তখন আগুনের গোলা মারা হইতো, ইয়ার মতো করে, কামানের মতো করে এভাবে ছুঁড়ে মারা হইতো। সে ওই আগুনের গোলা কাবার ভিতরে সে মেরে কাবার গিলাফ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যারা মক্কা মুআজ্জামা, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, হারম শরীফ এবং আহলে বায়াতের উপরে ক্ষোভ এবং যে অপমান করেছে, লাঞ্ছিত করেছে মক্কাকে, মদিনাকে, তাদের পক্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না। আর কাফের মুশরিক, তারাও তো
এই কারবারের ব্যাপারে যতই আমরা জানি, ইমাম হুসাইনের ব্যাপারে জওহরলাল নেহরু থেকে শুরু করে পৃথিবীর নেলসন ম্যান্ডেলা, এরা মুসলমান না কিন্তু অন্য ধর্মের, কিন্তু তারা বলেছে আমরা ইমাম হুসাইন থেকে শিক্ষাটা পেয়েছি। যতই সত্যের জন্য, ন্যায়ের জন্য লড়াই করতে আমরা যখন নিরাশ হয়ে যেতাম, এটা নেলসন ম্যান্ডেলার কথা, যে আমি যখন আমার দেশে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যখন লড়াই করছি, উনি তো একজন নোবেল লরিয়েট, আমি এরকম হতাশ হয়ে গেছি একদিন। আমার তখন নবীর নাতি, মুসলমানদের প্রফেট যিনি, ওনার নাতি হুসাইনের কথা মনে এসে গেল। ওনার ওর বিষয়ে একটা জীবনী আমি পড়েছি, যে উনি সত্যের জন্য, ন্যায়ের জন্য উনি ওনার পরিবার কথা চিন্তা না করে, ওনার ছোট ছোট দুধের শিশুর কথা চিন্তা না করে, ওনার বিবির কথা চিন্তা না করে, উনি একটা আদর্শের জন্য কিভাবে একজন নবীর নাতি জীবন দিয়েছে, আমি সেটা মনে আসাতে আমি আমার যে আদর্শকে বাস্তবায়ন করার চিন্তা, সেটাতে আমি দাঁড়িয়ে গিয়েছি এবং এই নিরাশা আমার কেটে গিয়েছে, আমি সফল হয়েছি। সুবহানাল্লাহ। তো এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শকে আমরা মুসলমানরা শুধু ধরে রাখতে পারছি না, ওনার থেকে এই আদর্শের সঙ্গী করে বা এটাকে ধারণ করে অন্য ধর্মের যারা বড় বড় নেতৃত্বের মধ্যে আছে বা বড় বড় কাজ যারা করেছে, তারা সফল হয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা এই যে কোরআন হাদিস যাই কিছু বলেন, আমরা এখান থেকে ভালো কিছু, কারণ এটা চর্চাই হয় না। আজকে অত্যন্ত আফসোস, এই কোরআন এসেছে মানব জাতির মুক্তির জন্য, এই কোরআন এসেছে বিজ্ঞান থেকে শুরু করে যত টেকনোলজি আছে এগুলোকে বোঝার জন্য কোরআন এসেছে, মানুষকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য। আর এই কোরআনকে আমরা ব্যবহার করছি খতম পড়ার জন্য, এই কোরআনকে আমরা ব্যবহার করছি এমনি রিডিং পড়ার জন্য, অর্থ বোঝার জন্য। এই কোরআনকে আমরা ব্যবহার করছি দোয়া করার জন্য। এই কোরআন একটা মৃত কল্প, যার ভিতরে অন্ধকার, একটা বেদিনকে দিনের পথে আলোকিত করার জন্য কোরআন আসছে, ঠিক কিনা? জীবিত মানুষের জন্য কোরআন আসছে, আর আমরা এই কোরআনকে ব্যবহার করি মৃতদের জন্য। কোরআনকে ব্যবহার করি কি, এই লোকটা মারা গেছে, তাদের কোরআন আসো একটু কোরআন পড়ি। মৃতদের জন্য দোয়া করার জন্য কোরআনকে আমরা কাজে লাগাই। অথচ এই কোরআনকে ব্যবহার করে নাসা বিজ্ঞানী থেকে শুরু করে আমেরিকার বড় বড় যারা জ্ঞানী, তারা সবাই কোরআনকে রিসার্চ করতেছে। এটা সাধারণ কোনো কিতাব না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহের অবকাশ নাই, এটা আসমানি কিতাব। এটা তারাও স্বীকার করে, এই কিতাব কোনো মানব রচিত হতে পারে না। এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আজকে আমরা দেখেছি এই কারবালার ঘটনা থেকে যে শিক্ষা, এই দিদের বিষয়ে আমরা যতই বলি, তার ছেলে যেটা বলেছে, এই দিক 6 মাসের মধ্যে মারা গিয়েছে, তার এমন একটা অসুখ হয়েছে, দুর্গন্ধ, তার অন্ডকোষ, তার লজ্জার যে জায়গা, কারণ এটা দিয়ে সে সবসময় পাপাচারী করতো, পাপ কাজ করতো, অন্যায়, সে ফুর্তিতে মেতে থাকতো, মদ খেয়ে সে অনৈতিক কাজগুলো, সে তার জন্য এটা পানিবাদ ছিল। এই যে নর্তকীদের নাচানো রাজদরবারের মধ্যে, এটার উদ্যোক্তা হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া। মদ হারাম ছিল, সে হালাল করে দিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। যাই হোক,
সে মারা যাওয়ার আগে বলে গেছে যে আমি অনেক পাপ করছি, এটা বুঝতে পারতেছি, যাইবার আগে তো মানুষ বুঝে, ঠিক কিনা, যে আমারে এমন জায়গায় দাফন করিবা দুনিয়ার মানুষ যেন আমার কবরটা চিনতে না পারে, তাহলে সেখানে এসে মানুষ পায়খানা প্রস্রাব করবে। আমাকে রাতের আঁধারে মরুভূমির কোনো একটা জায়গায় তোমরা কোনো চিহ্ন রাখবে না, আমাকে দাফন করে আসবে, আমার যাইবার সময় হয়েছে আমি বুঝতে পারছি। তো যাই হোক, তাকে তার চামচারা এভাবেই তাকে দাফন করেছে। কিন্তু মানুষের অন্তরের মধ্যে তার প্রতি ঘৃণা আছে কি নাই, এটা যাবে কিয়ামত পর্যন্ত। তার ছেলেকে যখন মসনদে বসাইল, তার ছেলের নাম হচ্ছে মুআবিয়া ইবনে ইয়াজিদ। তার ছেলের নাম কি? মুআবিয়া ইবনে ইয়াজিদ। সে যেদিন ক্ষমতায় বসাইছে সেদিনে সে সবাইকে ডাইকা সমস্ত সিরিয়ার যত লোককে বলল যে সবাইকে ডাকো, আমি আজকে ক্ষমতায় বসছি, সবার প্রতি একটা নসিহত আছে। এখন সমস্ত সিরিয়ার মানুষ আইসা রাজদরবারের সামনের ময়দানে হাজির, হাজার হাজার মানুষের সামনে সে বক্তৃতা দিতে লাগলো যে আমাকে আপনারা বসাইছেন, কিন্তু আমি আমার পূর্বপুরুষরা, আমার বাপ সহ যারা আমার পূর্বে যারা নবী এবং নবীর পরিবার আহলে বাইতের প্রতি যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, এটা তারিকুল খুলাফার মধ্যে বিভিন্ন ইতিহাসের কিতাবে আছে। বিভিন্ন কিতাবে আল বেদায়া ওয়ান নিহায়াতে আছে, আছে ইমাম আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব সহ অসংখ্য কিতাবে এই বিষয়গুলো আছে যে আমি এই দায়ভার, তারা যে অপমান অপদস্থ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার ছেলেদেরকে, ওনার পরিবারকে, আমি এই সিংহাসনে বসে এই দায়ভার আমি নিতে পারবো না। আমাকে আপনারা মাফ করে দেন, আমার পরিবারের এই কুকুরটির দায়ভার আমি নেব না, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না, আপনাকে মাফ করেন, আমি এই ক্ষমতা ত্যাগ করলাম, আমি এই কুর্সিতে বসবো না। ঘটনাটা বলার জন্য শুধু আপনাদেরকে আমি আহ্বান করলাম। তখন এই যে চামচারা বললো, হাই হাই, এ তো বসাইলাম আমরা, সেটা আমাদের বদনামি শুরু করে দিছে, আমাদের কুযুক্তিগুলোই প্রকাশ করে দিচ্ছে। তখন উনি একটা ঘরে ঢুকে গেল। 40 দিন পরে ওনাকে মৃত অবস্থায় বিষ খাওয়াই ওনাকে হত্যা করা হয়েছে, এই এজিদের ছেলেকে। এই পাপিষ্টরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মারওয়ান, সবচেয়ে কুখ্যাত হচ্ছে মারওয়ান। এরপরে মারওয়ান ক্ষমতা নিয়ে যা অত্যাচার বাকিগুলা সেই করেছে। হাজ্জাজ বিন ইউসুফ আরেক বড় মারওয়ান। এরকম 100 বছরের উপরে তারা আহলে বায়াতের যে সদস্যরা ছিল এদের উপরে নির্যাতন চালিয়েছে। ইমাম জয়নুল আবিদিন আলাইহিস সালাম থেকে শুরু করে ইমাম হুসাইনের সন্তানরা, ইমাম হাসানের যে সন্তান ইমাম হাসানুল মুসান্না, এরকম এদেরকে এরা স্টিম রোলার চালিয়েছে দীর্ঘ 100 বছরের উপরে। এরপরে 300 বছর আব্বাসিয়ারা নবী প্রেম দেখিয়ে, আহলে বায়াতের প্রেম দেখিয়ে, আহলে বায়াতের লোকদের সাথে যে সঙ্গী করে যে আসো আমরা এই উমাইয়াদেরকে ক্ষমতা থেকে বের করি, চলো। তো তখন তারা বিশ্বাস করিয়া নবীর পরিবার বা নবীর পরিবারের সাথে মহব্বত যারা আহলে বায়াতের মহব্বত, তারা আব্বাসিয়া খেলাফত যারা তাদেরকে সাপোর্ট দিল। তখন তারা কি করলো, উমাইয়াদেরকে হারিয়ে আব্বাসিয়ারা ক্ষমতায় আসলো। আসার পরে যে লাও সেই কদু, একজন দুইজন শাসক ছাড়া বাকিগুলাও একইভাবে আহলে বায়াতকে তারা সহ্য করতো না, এইভাবে নির্যাতন করা হয়েছে। এগুলা ইতিহাস এবং বিভিন্ন কিতাবের মধ্যে আহলে বায়াতের প্রতি যে মহাব্বত, যে হাদিসগুলা, অসংখ্য হাদিস তারা ইমাম মুসলিম, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুরু করে যত ইমাম
এই 400 বছরে আহলে বায়াতের পক্ষে যত লেখা সবগুলো তারা মুছে দিয়েছে। তারপরও এই 4 মাযহাবের 4 ইমামকে দিয়ে এক কলম লেখাইতে পারেনি আহলে বায়াতের বিরুদ্ধে। তারা বলতে আমরা দরকারে শহীদ হয়ে যাব, কিন্তু আহলে বায়াতের বিরুদ্ধে আমরা একটা কলম একটা শব্দ লিখতে পারবো না। এই কারণে 4 মাযহাবের 4 ইমামকে তারা জেলখানায় বন্দি করে তাদেরকে বিষ প্রয়োগ করে তাদেরকে শহীদ করেছে। এগুলো ইতিহাস, নির্যাতিত করা হয়েছে, ঠিক কিনা? আমরা জানি যদি 10টা প্রজন্ম 15টা প্রজন্ম যদি একটা মিথ্যা শুনতে শুনতে মসজিদের খুতবার মধ্যে আহলে বায়াতের ব্যাপারে কুৎসা শুনতে শুনতে যদি বড় হয়, 10টা প্রজন্ম 11-12 নম্বরে যাইয়া কিছু পাওয়া যাবে? বলেন আপনারা। হ্যাঁ, 400 বছর পর্যন্ত যদি একটা মিথ্যাকে বলতে বলতে মসজিদে, মাদ্রাসায়, প্রশাসনে প্রত্যেকটা জায়গায় যদি একটা মিথ্যা প্রচার দিতে দিতে মানুষের মগজে ঢুকাইয়া দেয়, বাচ্চা থেকে শুরু করে 10-15টা প্রজন্ম, তাহলে এই প্রজন্মের ভিতরে আহলে বায়াতের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? এইভাবেই তারা তৈরি করে দিয়ে গেছে। এখনো এগুলোর বংশধর আছে। এগুলোর বংশধর এখনো আছে। এটাই আফসোস আমাদের জন্য। 1400 বছর পরেও আমাদেরকে এদের চেহারা দেখতে হচ্ছে। আহলে বায়াতের কথা শুনলে এদের মাথা ঠিক থাকে না। একদল হচ্ছে রবিউল আউয়াল মাস আসছে তাদের মাথা ঠিক থাকে না, আরেক দল হচ্ছে মুহররম মাস আসছে তাদের মাথা ঠিক থাকে না। আমরা আহলে বায়াতের যারা বংশধর, আমরা কাউকে ভয় করি না। সত্য প্রকাশ করার জন্য আমাদের পূর্বপুরুষ জীবন দিয়েছে, আমরাও সেই জীবনের মায়া আমাদের কাছে তুচ্ছ। আমরা যেটা সত্য আহলে বায়াতের পক্ষে আমরা সেটা বলে যাব। কেউ যদি মনে করে আমার এই কথা তাদের প্রতিষ্ঠান বা তাদের কারো বিরুদ্ধে, যে তারা সাথে জড়িত না হয়, জড়িত না থাকে, তাহলে তো তাদের গায়ে পড়ার কথা না, ঠিক কিনা? এখন কেউ নিজেকে পাঠানোর জন্য কাউকে যদি ঢাল হিসেবে ব্যবহার করে, আর যারা ঢাল তারা যদি সেটার প্রতিবাদ না করে, সেটা তো আফসোস। কোনো বিতর্কিত মানুষ যারা মাওলা আলীর শানে গোস্তাকি করবে বা যার বিরুদ্ধে আহলে বায়াতের যে কোনো ইমাম হাসান হুসাইন, আমরা এটা মেনে নেব না, সহ্য করব না বাংলার মাটিতে, সে যেই হোক না কেন। তা আমাদের ভিতরে যে ঘাপটি মেরে আছে এটা সত্য। আমি তো 2-3 দিন আগে একটা বক্তব্য দিয়েছি জামাতুল ফালাতে। এটা তো সামান্য, কারণ মহরমের জন্য সবাই যখন পাগল, মহরমের অনুষ্ঠান ইমাম হুসাইনের জন্য কাঁদতে কাঁদতে ওয়াজ করতে করতে পানা হয়ে যাচ্ছে। আসল মহব্বত আসলে কোনটা, এটা একটু দেখতে হইলে একটু পরখ করতে হয়, হয় কি না? তো একটু হোমিওপ্যাথিক বেশি বাইশা কিন্তু অনেকে উঠে, যারা লুইকা লুইকা ছিল এরকম অনেকে ওরা বাইশা বাইশা উঠছে। আহলে বায়াতের মহব্বত আছে দাবি করে যারা আহলে বায়াতের বিরুদ্ধে যারা সমালোচনা করেছে, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে খারেজি নাসিবি, এরা রাফিজি, এরাই হচ্ছে সুন্নিদের মধ্যে ঢুকিয়া বর্ণচোরা সুন্নি। কারণ চিনতে হলে ওষুধ দিতে হয়, ঠিক কিনা? আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নেই, আমি যেটা সত্য। কারণ মাওলা আলীর শানে 3 বছর যাবৎ বেয়াদবি চলছে, ওনার শানে গোস্তাকি করছে, আমরা ধৈর্য ধরে দেখেছিলাম যে এটার একটা ফয়সালা তারা করবে। বেয়াদবি, কারণ আমার নবীর কথাই যথেষ্ট। মুনাফিক কে চিনার লক্ষণ হচ্ছে যারা মাওলা আলীর কুৎসা করবে, ঠিক কিনা? আর মোমেন চিনার
চিহ্ন হচ্ছে যারা মওলা আলীকে ভালোবাসবে। আমরা দেখছি না, এরপরে ইমাম হাসানের বিরুদ্ধে কথা বলছে, ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলছে। তো এইগুলো যদি বন্ধ না করি, বাড়ি না দিই, তাহলে এরা বাড়তে বাড়তে নবীরও সমালোচনা চলে যাবে, ঠিক কিনা? কারণ বান্দরদেরকে যদি মাথায় তোলেন, টুপি নিয়ে দৌড় দিবে। হ্যাঁ, অতি আবেগ। আমরা আগেই বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর শিয়া আকীদার মধ্যে যোজন যোজন দূরত্ব। শিয়ারা খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মওলা তৃতীয় খলিফা ওসমান বিন নুরাইন সহ সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, ঠিক কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মাইজভান্ডার দরবার শরীফের আকীদা হচ্ছে, যেহেতু গৌস পাক আব্দুল কাদের জিলানী, আমরা কাদেরিয়া তরিকার অনুসারী, উনি সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা করেননি। হযরত গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী, যিনি ক্যালকাটা আলিয়া থেকে ফারেগ হয়েছেন, প্রিন্সিপাল ছিলেন, কখনো সেকেন্ড হননি, গোল্ড মেডেলিস্ট, এবং ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এবং যশোরে 3 বছর বিচারকের দায়িত্ব পালন করেছেন। গাছতলা বটতলার লোক না। গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলম, উনি আরেক দরবার, খিজরি বেলায়েত, খিজরি এলম, যার মধ্যে এই মাইজভান্ডার শরীফের এই যে মাজমাআল বাহরাইন বলা হয়, 2 সাগরের সঙ্গম, 2 গৌসুল আজমের জায়গা, সুবহানাল্লাহ বলেন। ওনারাও এই ব্যাপারে সমালোচনা সাহাবীদের ব্যাপারে। হ্যাঁ, সাহাবীরা মাসুম না, এটা বুঝতে হবে। নবী রাসূলরা মাসুম। সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিল যাদেরকে আমার নবী রজমের শাস্তি দিয়েছে, গলা কেটে ফেলার শাস্তি দিয়েছে, হাত কেটে ফেলার শাস্তি দিয়েছে, অপরাধ করেছে, তার শাস্তি হয়েছে। এরকম একজন কাতেব ওহী নবীর সাথে থাকতো, ওহী লিখতো, তাকে নবী আবিসিনিয়ার ওইদিকে একটা দেশে পাঠিয়েছে ইসলাম প্রচারের জন্য। সে ওখানে যাওয়ার পরে খ্রিস্টানরা তারা টাকা দিয়া হাত করে ফেলছে, এবং তাকে আবার খ্রিস্টান ধর্মের মধ্যে নিয়ে আসছে। তো নবী এটা শুনে খুব হতাশ হয়ে গেছে, খুব দুঃখ পেয়েছে যে তাকে আমি এত পছন্দ করতাম, সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, যাইয়া ইসলাম ত্যাগ করেছে সে, এবং তার জন্য বদদোয়া করেছে আমার নবী। তো এরকমও আছে না? এগুলা যখন ইতিহাস পড়বেন, এরকম অসংখ্য ঘটনা আছে। এক সাহাবী এক ইহুদি ব্যবসায়ী চুক্তি ভঙ্গ করে তার প্রতি অন্যায় করেছে, নবীর কাছে বিচার আসছে, নবী ওই ইহুদির সামনে ওই সাহাবীকে ব্যত্রাঘাত করেছে। এটার নাম হচ্ছে ইসলাম, ইনসাফ কায়েম করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে। তারপরও সাহাবীদের কোনো ভালো মন্দ আমাদের তরিকার মধ্যে এটার ব্যাপারে নিশ্চুপ থাকা। আমিরে মুআবিয়া, উনি সাহাবী, ওনাকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কারণ ওনাকে সাহাবী হিসাবে আমরা মানি। হ্যাঁ, ওনার কর্ম যেটা উনি এটার জন্য ওনার ফল উনি ভোগ করবে। আল্লাহ যদি মাফ করে, নবী মাফ করলে আমাদের কিছু বলার নেই, বা ওনার বিচার করার ক্ষমতা আমাদের নেই, ঠিক কিনা? ওনার কুৎসা করার আমাদের দরকারও নেই, ওনার কোনো জিকিরেরও দরকার নেই। আমরা শিয়াদেরকে, কারণ শিয়ারা এখানে 2টা পক্ষ। আপনি যদি আমিরে মুআবিয়ার সম্বন্ধে খারাপ মন্তব্য করেন, শিয়ারা মজা পায়, উৎসাহিত হয়। তো মাইজভান্ডার দরবার শরীফ শিয়া মুক্ত একটা দরবার। শিয়ারা চেষ্টা করে বিভিন্ন দরবারগুলোতে ঢোকার জন্য, কিন্তু আমরা এই অতি আবেগ ভালো না, এটা আমাদের বুঝতে হবে। কারবালার ঘটনা আমাদেরকে ব্যথিত করে।
কিন্তু মুসলিম উম্মার সাথে যাদের উপর দায়িত্ব আছে তারা অনেক কিছু ব্যাপারে তারা নীরবতা পালন করে, ঠিক কিনা? আমরা এই জন্য চার মাযহাবের ইমামদের দেখেছি, এরকম যুগে যুগে আলেম ওলামাদের দেখেছি, তবে সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। এটি হচ্ছে মেজভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে নির্দেশনা। প্রকাশ্যে যে খুনি এজিদ এবং তার বাহিনী, এদের ব্যাপারে কি, এদের ব্যাপারে কোনো আমাদের সহানুভূতি নাই। এরা পাপিষ্ট, এরা লানতপ্রাপ্ত, এরা জাহান্নামী এবং এরা কাফের। এদের ঈমান নাই, এদের ঈমান নাই। এদের ব্যাপারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, সিমার, এরা তো কোনো অবস্থায় মুসলমান থাকার কোনো যোগ্যতা নাই। তো যাই হোক, এখন এই বিষয়গুলো, বিতর্কিত বিষয়গুলো ধরলেই কিন্তু বিতর্ক আরো বেশি ছড়ায়, ফিতনা। আমরা চাই আহলে সুন্নাত জামাতকে ফিতনা মুক্ত করার জন্য। আজকে আমাদের ঐক্য, আহলে সুন্নাত জামাতের ঐক্য বদলে এখন আমরা শত শত দলে বিভক্ত, ঠিক কিনা? আমরা যে দায়িত্ব নিয়ে আমাদের পূর্বপুরুষ আহলে সুন্নাত জামাতের পক্ষে ছিল, সহযোগিতা করেছে। এই যে চট্টগ্রামের সোবহানী আলিয়া মাদ্রাসা, এটা আমার মায়ের নানা এটার প্রতিষ্ঠাতা। যে মাদ্রাসা চট্টগ্রামের সর্বপ্রথম সুন্নি জামাত, আজকে আহলে সুন্নাত জামাতের যে আলেমরা আজকে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে, এরা ম্যাক্সিমাম সেখান থেকে পড়ালেখা করিয়া, সেখান থেকে হোস্টেলে থাইকা তারা, এবং আমার নানা এবং আমার মায়ের নানা সোবহান সদগর, যেটা সোবহানী আলিয়া মাদ্রাসা, বর্তমানে কখনো কারো কাছে 10 টাকা চাঁদার জন্য পাঠাই নাই, বা আমার মাদ্রাসার লেগে চামড়া দাও, যাকাত দাও। এখনো পর্যন্ত সোবহানী আলিয়া মাদ্রাসা চলে ওনাদের রেখে যাওয়া শত কোটি টাকার সম্পদের ইনকামের উপরে। সুবহানাল্লাহ। ওই সময় 40,000 টাকা খরচ করে ব্রিটিশ আমলে উনি এই মাদ্রাসার জন্য ক্যালকাটা থেকে, পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে কিতাব এনেছিল। ওই সময় 40,000 টাকা দিয়ে কমপক্ষে 1000 বিঘা জমি তখন কিনা যাইত, তাইতো না? যাইতো কিনা? আহলে সুন্নাত জামাতের, আমার পিতৃবংশ যেভাবে আহলে সুন্নাত জামাতের সাথে সম্পৃক্ত, এবং এই তরিকত মাযহাবের সাথে, উম্মার সাথে, আমার মায়ের যে বংশ, তারাও কিন্তু এই চট্টগ্রামের সুন্নিয়তের প্রতিষ্ঠা, সুন্নিয়তের খেদমতে আলহাজ মোহাম্মদ ইসলাম মিয়া, ওনাকে চিনে না ওই সময়ের কোনো, কারণ উনি চট্টগ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। তো ওনাদের সাহায্য সহযোগিতায় এই আহলে সুন্নাত জামাতের আজকে ছাত্র সেনা যেটা বলা হয় সুন্নি সংগঠন, সেটার প্রতিষ্ঠাও কিন্তু এই সোবহানিয়াতে। সেটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ঘরে। আফসোস, এরকম সংগঠনের ছেলেপেলেগুলোও ফেসবুকে নোংরামি করছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা কথা বলেছি কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে না, আমরা মাওলা আলীর শানে যে গোস্তাই করেছে তার ব্যাপারে বলেছি। কারণ এটা আমাদের সহ্য করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, আর সহ্য করা যায় না। 3 বছর যেভাবে ফেসবুকের মধ্যে এটা নিয়ে লেখালেখি, জিদ, ফকর, এলম নিয়ে ফকর করে একমাত্র শয়তানে, ইবলিশের কথা হচ্ছে যে আমার কোনো ভুল নাই, ঠিক কিনা?
কারণ আল্লাহ তাকে হেদায়েত করেনি, সেই সংশোধন হবে না, এই জন্য সে মনে করে যে আমার কোনো ভুল নাই। এরকম ইবলিশ মার্কার লোক যদি আমাদের মধ্যে ফিতনা করে, তার থেকে আমাদের তো দূরে থাকা উচিত, ঠিক কিনা? আর ফিতনা কোন বিষয়? মাওলা আলীর শানে, আহলে বায়াতের শানে। আমরা যারা আহলে বায়াতের বংশধর আছি, আমরা থাকতে এই দেশে এদের আস্ফালনকে আমরা সহ্য করব না। কেউ যদি বলে আমার কাছে সিলমোহর আছে, আমি এর সিলমোহর দিলে সে সুন্নি, এর সিলমোহর দিলে সে শিয়া, এর সিলমোহর দিয়ে এই ওহাবি, এগুলো হচ্ছে ফকর। এগুলো কি? তাকাব্বুরি। এগুলো কি? এই তাকাব্বুরি এমন একটা বিষয় যে এই তাকাব্বুরির কারণে মানুষের সমস্ত আমল নষ্ট হয়ে গেল, সমস্ত আমল ধ্বংস হয়ে গেল, সমস্ত নামাজ না, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই দেশের সুন্নিয়তের পিছনে, সুন্নিয়ত প্রতিষ্ঠার পিছনে ছোট বড় দরবার, আলেম ওলামা অসংখ্য, যারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে। শেরেবাংলা ইমাম আহলে সুন্নাত, শেরেবাংলা আজিজুল আল কাদেরী থেকে শুরু করে এর আগেও অসংখ্য আলেম ওলামা, আমাদের আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেব, নুরুল ইসলাম ওবায়দুল হক নঈমী, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, নুরুল মুস্তাফা নঈমী, এরকম নুরুল মনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আজিজুল আল কাদেরী, এরকম যাদের অসংখ্য রিয়াদত কষ্টের বিনিময়ে আজকের আহলে সুন্নাত জামাত, এটাকে ছোট ছোট পোলাপাইন দিয়া নষ্ট করতে যারা চাচ্ছে নিজের স্বার্থে, এটা আহলে সুন্নাতের আরো ক্ষতি হবে। এটার জন্য আমাদের বংশের, আমাদের পরিবারের অসংখ্য ত্যাগ তিতিক্ষা, অর্থ সাহায্য জড়িত আছে এটার সাথে। যারা ইতিহাস জানে, যারা ঘটনা জানে, তারা একটু ঘাটলেই বুঝে যাবে যে এই আহলে সুন্নাত জামাত বা সুন্নি জামাতের পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। মাইজভান্ডার দরবার শরীফের প্রত্যেকটা আওলাদ, প্রত্যেকটা ঘর থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছে যে কোনো বিষয়ে। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। আমরা চাই সুন্নি জামাতের ঐক্য, যার যার পীর তার, আহলে সুন্নাত ওয়াল জামাত এক কাতার, এটা হচ্ছে আমাদের স্লোগান। এখানে আপনারা যারা আহলে বায়াতের বিরুদ্ধে যেই হোক না কেন, যদি নোংরামি করে, আপনারা তাদেরকে বর্জন করবেন। ফ্রেন্ড লিস্টে থাকলে তাদেরকে ফ্রেন্ড লিস্ট থেকে কেটে দিবেন। কারণ এরা যদি সত্যিকার সুন্নি হয়ে থাকে, আমাদের কথা বুঝার কথা, আর যদি সুন্নি না হয়ে বর্ণছড়া হয়, তাহলে আমাদের কথা বুঝবে না। আমরা বলবো একদিকে, তারা টেনে নিয়ে যাবে আরেকদিকে, ঠিক কিনা? কারণ তারা বাঁচার জন্য টেনে নিয়ে যাবে। জামিয়ার সাথে, মাইজভান্ডার দরবার শরীফের সাথে আজকের সম্পর্ক না, এটা অনেক আগের। জামিয়ার প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, উনি মাইজভান্ডার দরবার শরীফে শেরেবাংলা আজিজুল আল কাদেরী, মৌলানা আক্তার সাহেব, যিনি বাইতুশরফের পীর ছিলেন, একসাথে ওনারা দরবারে যাওয়া আসা করতেন, জিয়ারত করতেন। ওই সময় যারা আমার দাদা হুজুর দালাল মাইজভান্ডারী, আবুল বসর মাইজভান্ডারী, ওনাদের সাথে বসতেন, সুন্নিয়তের বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয় আশয় নিয়ে কথাবার্তা বলতেন। যে হৃদ্যতা আলেমদের সাথে, ওনাদের সাথে আওলাদে পাকদের ছিল, এইটা নষ্ট করার জন্য এক শ্রেণীর বর্ণচোরা এখন একটা বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে। সুতরাং ফেসবুক একটা থাকাতে ফিতনা বাড়ছে, এটা বন্ধ। এটা যত কম ব্যবহার করবেন, তত ইসলামের এবং সুন্নিয়তের জন্য ফায়দা হবে, ঠিক কিনা? যে লিখতে পারে না, যে সামনে এসে কথা বলতে পারে না, সেও এমন একটা লেখা লেখে নোংরামি, তার কিন্তু হিম্মত নাই, হেডাম নাই যে সামনে কখনো আসবে।
যদি এরকম কেউ যদি মনে করেন যে আপনি বুঝতে পারেন নাই, হিম্মত থাকলে আমাদের সামনে এসে প্রশ্ন করবেন, সেটার উত্তর নিয়ে যাবেন। কিন্তু ফেসবুকে এমন কিছু লেখেন না যেটা দিয়ে বাতিলরা, যারা প্রকৃত দুশমন, তারা যেন এটাতে ফায়দা লাভ না করে। অনেকে না বুঝাও আবেগের, ওই যে শিয়ারা যেরকম আবেগ, এইরকম এখানেও কতগুলা লোক আছে মানে আবেগের কারণে অন্ধ হয়ে গেছে, মূল কথা মূল বিষয় না বুঝা যা ইচ্ছা তাই লিখতেছে। তো আহলে বায়াতের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা লেগে, তার ঈমান কতটুকু আছে বা থাকবে আমল, আল্লাহু ওয়া রাসূলু আলামু, কোরআন এবং সুন্নাহর আলোকে এদের ফয়সালা কোরআন এবং হাদিসে আছে, ঠিক কিনা? তো আমরা যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এখানে বিষয়গুলা আসলে অত্যন্ত পীড়াদায়ক। এখন কেউ যদি মনে করে যে জিম্মি করে রাখা হয়েছে, এটা আমরা কোনো এরকম কোনো মার্শাল্লাহ গভর্নমেন্ট বা তরিকতের কোনো মার্শাল্লাহ গভর্নমেন্টের আন্ডারে নাই যে এখানে কোনো কথা বলা যাবে না। এখানে অবশ্যই হককে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এখানে কেউ যদি চায় যে জোর করে মানে সবাই চুপ থাকবে, সেটা ভুল ধারণা। অন্তত আহলে বায়াতের শানে, নবীর শানে কেউ গোস্তাকি করলে আমরা কখনো চুপ ছিলাম না, থাকবো না, ঠিক কিনা? বাংলাদেশে 2000-এর উপর দরবার আছে সারা দেশে, এবং 2000 দরবারে কমপক্ষে 4 থেকে 5000 পীর সাহেবরা আছেন সারা দেশের কথা বলছি, চট্টগ্রাম না, চট্টগ্রাম সহ। এদের এক একটা পীর সাহেবের 1000 থেকে লইয়া 50 লক্ষ পর্যন্ত মুরিদান আছে। তারা কি সুন্নি না? বিশেষ একটা গোষ্ঠী, তারা কি সুন্নি না? তারা যার যার অবস্থান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করতেছে। এই যে মাইজভান্ডার দরবার শরীফ, আমি বলেছি 200 বছর আগের দরবার, যারা এই চট্টগ্রামে না আসলে সুন্নিয়তের গন্ধ পাওয়া যেত না। আজকে মাইজভান্ডার শরীফের, এই দেশে 800-900 বছর আগে ইসলাম আসছে, ইসলামের বাণী নিয়ে আসছে, ইসলামের কলমা নিয়ে আসছে আউলিয়া কেরামরা, বদর শাহ থেকে শুরু করে অসংখ্য আউলিয়া কেরাম। কিন্তু সুন্নিয়তের জন্য মাইজভান্ডার শরীফের যে অবদান, আজকে মাইজভান্ডার শরীফ চট্টগ্রামের না হইয়া আজকে বগুড়া হইতো, অন্য ডিস্ট্রিক্ট হইতো, যেখানে সুন্নিয়তের আকাল, সেই জায়গাগুলা, সেই ডিস্ট্রিক্টগুলো মদিনাতুল আউলিয়া হয়ে যেত। এটা হচ্ছে কথা আমার। মাইজভান্ডার শরীফের আশেকানরা যত মাথা ফাটাইছে মিলাদ কিয়াম, আহলে সুন্নাত জামাতের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে একঘরে করে দেওয়া হয়েছে, এগুলা এই প্রজন্ম এই ইতিহাস জানে না। এই 100-150 বছর ধরে যত নির্যাতন, মাইজভান্ডার শরীফের আশেকানরা সারা দেশে এই সুন্নি আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছে, তারা মাথা ফাটিয়েছে, তারা সমাজচ্যুত হয়েছে অসংখ্য অসংখ্য অসংখ্যবার। এই যে 300 ফিটের রাস্তা করতে এত সহজ না। 300 ফিটের রাস্তা করতে গেলে আগে 8 ফিট 10 ফিট বানাইতে হয়, এরপর বাড়াইতে বাড়াইতে 300 ফিট হয়, ঠিক কিনা? এই রাস্তা যারা করেছে, আজকে ফেসবুকে এদের বিরুদ্ধে কথা বলা হয়। মাইজভান্ডারের খলিফারা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়, আমরা জামিয়ার যে অবদান, প্রাতিষ্ঠানিকভাবে তারা যে খেদমত করছে, আমরা সেটাকে সমর্থন করি, ভালোবাসি বলে আমাদের যারা অনেক আশেকান জামিয়াতেও তারা দান অনুদান দেয়, ঠিক কিনা? আমরা আমাদের লোক থেকে আমরা চামড়া সংগ্রহ করি না, করি? তো আমরা, আমাদের সাথে কোনো বিভেদ নাই। মাইজভান্ডার দরবার শরীফের যত খলিফারা সারা দেশে আছে,
তারা প্রত্যেকেই যার যার অবস্থানে সমভূমি তারা উজ্জ্বল হয়ে আছেন, ইসলাম এবং তরিকতের সুন্নিয়তের খেদমতে আঞ্জাম দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? কারণ শেরে বাংলা আজিজুল আল কাদেরী বলেছে, যদি কেউ অলি হইতে চাও তাহলে মাইজভান্ডার শরীফ যাও। কোথায় যাও? মাইজভান্ডার শরীফ যাও। সেখানে খিজরি বেলায়েতের জায়গা, সেখানে গাউসিয়তের জায়গা, দুজন গাউসুল আজম সেখানে শুয়ে আছেন। যত আলেম বড় বড় দেওবন্দের কওমি থেকে শুরু করে দেওবন্দির যত আলেম সেখানে গিয়েছেন, বাস করতে গিয়েছেন, হ্যাঁ, দেখতে গিয়েছেন, শুনতে গিয়েছেন, তারা সবাই এই গাউসিয়তের জালে ধরা পড়েছে এবং সেখানের খলিফা হয়ে খেদমত করেছেন সারা জীবন। সুবহানাল্লাহ। মাইজভান্ডার শরীফে এলেম নাই, এই নাই, সেই নেই, কত কথাতে লিখতেছে। মাইজভান্ডার শরীফ গেলে অলি হওয়া যায়, আলেম যে কোনো মাদ্রাসায় গেলে হওয়া যায়, কিন্তু অলি হইতে হলে মাইজভান্ডার শরীফ যাইতে হবে। আর যদি মনে করেন মাদ্রাসায় পড়লে অলি হওয়া যায়, তাহলে বাংলাদেশে হ্যাঁ সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রতি বছর 5,000-এর মতো ছাত্র বাইর হয় কওমি এবং আলিয়া নেসাবের, ঠিক কিনা? তাহলে প্রতি বছর 5,000 করে অলি পয়দা হইতো কিনা? নাকি 5,000 অলি পয়দা হইতো। কিন্তু হ্যাঁ, এলমে শরীয়তের প্রয়োজন আছে, কিন্তু এলমে তরিকত হাকিকত মারফত আপনাকে শিখতে হলে আপনাকে ওই রুহানি জায়গায় যেতে হবে। এটাই যুগে যুগে গিয়েছে। মৌলানা রুমের উপরে জ্ঞানী আছে ওই সময়ের, উনি বলছে আমি তৎকমধ্যে সত্যিকারের মৌলানা রুম হইতে পারিনি যতক্ষণ না পর্যন্ত আমি আমার মুর্শিদ শামসুত তাবরিজের দরবারে যেতে পারিনি। একদিন উনি এরকম দরজ দিচ্ছে, কিতাব ওনার তো অসংখ্য কিতাব, তো শামসুত তাবরিজ একটু জালালি হাল ওনার ছিল। উনি যাওয়ার সময় দেখছে এক মোল্লা এইভাবে হ্যাঁ এলমের খুব ফকর করতেছে, আমার লেখা এই, আমার লেখা সেই, এই। তো উনি নিয়ে এরকম কিতাবগুলা নিয়ে, একটা পানির চৌবাচ্চা ছিল, পানির টাঙ্কি, মানে পানি রাখার, উনি সব কিতাবগুলো নিয়ে পানিতে ফেলাই দিচ্ছে। এখন না প্রেস আছে, বই ছাপানো যায়, অনেক বই, তখন তো হাতে লিখতে হইতো কিতাবগুলো অনেক কষ্ট করে। উনি তো হাই 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 করতো, হাই হাই মোল্লা, এই পাগল ফকির এইছো তুমি, আমার শেষ করে দিলা। তখন এই যে কিতাব আমি কি আর করতে পারবো, আমার তো সারা জীবনের সাধনা তুমি নষ্ট করছো, এই সেই। তো বললো যে তুমি কোন ধরনের আলেম হইছো যে তুমি একবার লেখছো, তুমি তো এটা মুখস্থ থাকার কথা, তুমি তো আবার লিখতে পারার কথা। বলে এটা কি এত সহজ চারটিখানি কথা? তখন বলতে বুঝছি তোমার এলম কতটুকু। তো উনি আবার পানির থেকে এই কিতাবগুলো নিয়ে ওনার সামনে রাখছে, বল দেখো তোমার কিতাব। দেখতেছে একটা পাতাও পানিতে ভিজে নেই, একটা পাতাও, ওনার কিতাবের একটা পাতাও পানি স্পর্শ করে নেই। তখন উনি বলতেছে এটা কিভাবে সম্ভব? তুমি না বলছো যে আমি মূর্খ মানুষ, এই এলমের বিষয়ে আমি কি বুঝবো? পানিতে ফেলে দেওয়ার পর উনি বলতে তুই পাগল মানুষ, তুই কি বুঝবি এলমের মর্যাদা? তো উনি বলতেছেন এইটাও কিভাবে সম্ভব, তুমি কিভাবে বুঝবে মোল্লা? কেন পানি তোমার কিতাব ভিজে নেই সেটাও তুমি বুঝতে পারবে না। তখন উনি বুঝলো যে আসলে আমি তো আসল জায়গা থেকে দূরে। তখন উনি ওনার সমস্ত আমিত্ব ফকর কে জলাঞ্জলি দিয়ে উনি শামসুত তাবরিজের পিছে পিছে ঘুরেছে। সুবহানাল্লাহ। তো আমরা যাই হোক, মাইজভান্ডার দরবার শরীফ হযরত কেবলা আলম গাউসুল আজম সৈয়দনা আহমদুল্লাহ মাইজভান্ডারী এবং
হযরত গাউসুল আজম সৈয়দানা গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলমের দরবারের প্রতিনিধি হয়ে আমরা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমরা কাজ করে যাচ্ছি। সারা পৃথিবীতে মাইজভান্ডার শরীফের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আমরা। জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা এই তরিকতের এবং ইসলামের আমরা খেদমতে আছি, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এলম নিয়ে ফকর করলে আমাদের সাথে সরাসরি বলবেন। যারা বলে যে মাইজভান্ডার শরীফে আলেম নাই, তো কয় বিষয় আমাদের সাথে বলবেন, কয়টা ভাষায় আমাদের সাথে, আপনাদের যিনি যারা মালিক পক্ষ তাদেরকে বসাইন, কোনো গোলাম বা ফোকরা ফোকরার সাথে আমরা বলবো না। কারণ গোলাম বা ফোকরা ফোকরার সাথে বসার জন্য আমাদের এরকম শত শত মাইজভান্ডার শরীফের আলেম গোলামরা আছে, ঠিক কিনা? হ্যাডাম থাকলে মূল যারা তাদেরকে বসান, তো দেখি এলমের দূর কদ্দুর আছে। ফকর করা ঠিক না। এলম নিয়ে ফকর করা, এলম যার ভিতরে আছে, আল্লাহ যদি এলম দেয়, এই যে আমাদের কাজী নজরুল ইসলাম, উনি কখনো স্কুলে পড়ছে খুব অল্প, ক্লাস 4 না 5 পর্যন্ত পড়ছে। কত একটু সাধারণ মানুষ, কোনো অলি না, কিন্তু উনি বাংলাদেশের জাতীয় কবি হয়ে গেছে, ঠিক কিনা? কারণ উনি যেভাবে নবীর শানে নাতগুলা লিখেছে, আর কিছু না হইলেও ওইটার কারণে আল্লাহ পাক ওনার এলম ভরে দিয়েছে, ওনাকে এত দান করেছে, ঠিক কিনা? তো আহলে বায়াতের মহাব্বতের কথা যেটা বললাম, শহীদ হওয়া, যারা মৃত্যুবরণ করবে তারা শহীদের দরজা পাবে, সুবহানাল্লাহ বলেন। এই আহলে বায়াতের মহাব্বতকে আল্লাহ কবুল করুক, আমিন। এবং যারা আপনারা তরিকাপন্থী আছেন, মাইজভান্ডার দরবার শরীফ সহ তরিকার মধ্যে যারা আছেন, আপনাদের মধ্যে ঐক্য মহাব্বত এগুলা মজবুত রাখবেন। আমাদের উপর যে দায়িত্ব, গাউসুল আজমের দরবার থেকে আমরা কারো কাছে জিম্মি নই। গাউসুল আজমের গৌসিয়তের যে রাজত্ব, এখানে আমরা কি, আমরা আমাদেরকে রাজ করার জন্য দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা সুন্নিয়তের ঐক্য চেয়েছি, সুন্নিয়তের ঐক্য চাইব, এবং সুন্নিরা যে যার পীরের বন্দনা করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আহলে সুন্নাত জামাতের মধ্যে যেন বিভেদ না হয়, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিছু বর্ণচোরাদের কারণে আমাদের মধ্যে যেন ফাটল না হয়, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের আহ্বান। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই দ্বীনের তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নি মাযহাবের আল্লাহ খেদমত আল্লাহ কবুল করেন, আমিন।